এ তোরা হলো মসজিদের টাকা চুরি করবো আর মোর কলি দোষ। হ্যাঁ আর বাবক মারিয়া মুই ফেলারি অংশ নিছম তোক মারতে কতক্ষণ নাকি মত যা। কিরে তুই এই আঙ্গুস্তার বেড়া রিপুন চামচ শালা হিন্দু হয়ে লুলুলু না করিয়া তুই আমাকে ভাইয়া করি করছিস। যা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আজকাল যেটি যাও সেটি খালি দেখো উল্টে পাল্টালো। হ্যাঁ কি প্রণাম প্রণাম দাদা। এ খালু এটা কি ধরনের সিন্ডিকেট করলু রে তুই? হ্যাঁ এ ভাইয়া আমি আর যাব না পাবনা শহরে, পাবনা জেলার সবাই পাগলা রে। কিরে কিরে তুই এই আঙ্গুস্তার বেড়া রিপুন চামচ। আস্তাগফিরুল্লাহ সি সি সি। কে রে তো পাবনা থেকে কাই ছাড়া দিল? এ ভাইয়া সে কথা আর কইস না। এই পাবনার যদি আর 4-5টা দিন থাকলো না হয় তাহলে পাবনা পুরেটাই পাগলা হয়ে গেল হয়। আরো জানিস না তো, হ্যাঁ যেগুলা ভালো মানুষ ওগুলা কিনা শালা পাগলা গারত বান্ধি থুছি, আর যেগুলা পাগলা ওগুলা দিছি চিকিৎসা করবে। শালা কি এক জ্বালা যন্ত্রণা রে। শালা সকাল বেলায় এরই সাথে ধাক্কাটা ডাকনু। আমার সোনার বাংলা রে। আউ 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 কি লোকজন না। ভাই ভাই এই পাশে কোনো ক্রিমিনাল যাচ্ছে দেখলে? তার আগে তুই কত বাউ, তুই হিন্দু না মুসলমান? কেন, আমি তো হিন্দু। তাহলে এই যে তুই হিন্দু চ্যাংরাটা যে আমাকে ভাই করি কলু, হ্যাঁ তোর কি এটা ঠিক হইলো? হ্যাঁ তুই জানিস না মুসলমানের ভাই, তুই হিন্দু হ্যাঁ ভাই করি কোস মানে? আচ্ছা দাদা ভুল হয়েছে, কোনো ক্রিমিনাল যাইতে দেখছেন এই পাশে? এই তো তুই আবার একটা সিন্ডিকেট করলু। কে রে মুই তোর কোন দাদির ভাতার রে? আরে সাথে সময় পাড়াটার সাথে দেখা হয়, দিনটাই মাটি হয়ে গেল আমার। শালা হিন্দু হয়ে লুলুলু না করিয়া তুই আমাকে ভাইয়া করি করছিস। যা বাবুরে পাগলা তুই না মুই রে। প্রণাম প্রণাম দাদা। আরে ঠাকুর এতদিন পর সেই দেখা হয়েছিল হরিপুর ব্রিজ। দাদা টাকার কন্যা দাদা, অনেক দিন থেকে পেটের ব্যথা, ওই জন্য আসলাম দাদা আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য। ঠাকুর তুমি তো হিন্দু মানুষ, তোমার জন্য পরামর্শ হলো তুমি সামনে যত লোক দেখবা সব লোক উল্টা পাশে প্রণাম প্রণাম দিবা। ঠিক আছে দাদা, প্রণাম প্রণাম। ও মানুষের ভালো ফল তো আগুন লাগিয়ে দিলাম, কাইও তো দেখে নাই। ও ওই যে একটা লোক আসতেছে, আগে আমি রেডি হয়ে নেই। দুনিয়াটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আজকাল যেটি যাও সেটি খালি দেখো উল্টে পাল্টালো। হ্যাঁ কি প্রণাম প্রণাম দাদা। এ খালু এটা কি ধরনের সিন্ডিকেট করলু রে তুই? হ্যাঁ কেন দাদা, প্রণাম প্রণাম করলাম। দাঁড়া রে, তোর খবর আজকে খারাপ করতেছি আমি। দাঁড়া এই, পেটের ব্যথা তো ভালো হয়ে গেছে, দাদু তো ঠিকই বলছে। আসলে চালু হয়ে গেছে রে, সময় হয়ে গেছে। দাঁড়া কিরে ঠাকুর, তুই আমার অংশ দিলি না কেন? দাদা তোমরা মোর কাছে কিসের অংশ পাবেন? মুই ভালো করে জানম তোর চেন মুই অংশ পাম, অত কিছু মুই বুঝলাম না। তারা যদি বাড়ি ফাঁকা কর, মোর নামাজের টাইম হয়ে গেছে, মুই নামাজ পড়ে যান। তুমি আজকেই বিচার ডাকিম, দাও মিজা দাদার কাছে যাম, মিজা দাদা কি কয়। যা যা, ওটা মিজান উচ্চাসের কাছে কি করবো তুই? মুই একটা লোক পাগলা বানে পাবনা হলো 6 মাস ছুচম, তুই তাও তের পায় নাই। আর বাবক মারিয়া মুই ফেলারি অংশ নিছম তোক মারতে কতক্ষণ নাকি মত যা। দাদা প্রণাম নেবেন, প্রণাম। কিরে ঠাকুর কি খবর? দাদা মুই হলো হিন্দু মানুষ, সাইন হলো মুসলমান মানুষ, ওই মোর কাছ থেকে কিসের অংশ পাই? মুসলমানেরা হিন্দুর কাছ থেকে একটু অংশ নেয়, কারণ ওরা মুসলমান, তোরা হিন্দু, তোমরা তো হলো সংখ্যালঘু। ঠিক আছে, মুসলমানদের চাপ একটু সহ্য করতে হয়। আচ্ছা দাদা এখন আমি আসি, প্রণাম নেবেন, প্রণাম। ওই আমি এসেছি এক গাদরা পাড়ার মরা শহরে, টু টু গুলু 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 বাদ দিয়ে চল, এখন যদি নামাজটা পড়ি আছি চল। না রে বা মুই এই নামাজ পড়বে যাবা না, কারণ তোরা নামাজে পড়বে যাইস না দাঁড়কি ছাড়া প্ল্যান করবে যাইস, এটা তোমার মাথা তেলাও ঢুকে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বাবা ইল্লা কওয়া যায় না বাবা। তোরা হলো মসজিদের টাকা চুরি করবো আর মোর কলি দোষ। হ্যাঁ হিসেবটা মিলতিছে না, কিসের বেন সন্ধে লেবু? কিরে দাদা, এটা বসে একলা একলা ফেলা পাচ্ছিস কে? কি হয়েছে? এ দাদা মুই গেছি মিজা দাদার কাছে, হ্যাঁ মোক বুঝালো কিসের সন্ধে লেবু, মু তো মোর হিসেবটা বুঝতেছে না।
সন্ধে লেবু কি জানি সাইন করি থুয়ে গেছে, এটা জন্য মোর বলে নাকি বাড়ি ভিটা সোগে দেওয়া লাগবে। দূর হে ওগুলো চিন্তা বাদ দে, মুই আছো মোট জ্বালাত। এক পাগলা আসছি পাবনা থাকি, আশীর্বাদ কেড়ে তুই আঙ্গুর চাচার বেটা রিপন চাচা নয়। মুইও যদি চাচা হয়, মোর বাপও যদি চাচা হয়, তো মুই ওর কেটা, ওই মোর কেটা, ও সমনটাই মহিলা বুঝনু নে। হাই ভগবান, দুনিয়াটা নষ্ট হয়ে গেছে। এতকে ধুমে হয় কেরে তোর কাম বাদ দেখি, সারাদিন এটি বসে থাকবো। সারাদিন মিলে কয়টা পালা দিছিস? কেবল তো 3টে। এ ভাই সে কথা আর কইস না, যে ঠান্ডা হাত পা টুকলা নাকি আছে না পরে আগুন জ্বলাছে। তুই সারাটা জীবন করে তুই আলসেমটা ছাড়লু না। তাড়াতাড়ি কাজ কর। ওই যে ওটা নাকে দেশ। রিপন ভাই, তোমার কি নামাজ কালাম কিছুই বানানো লাগবে না? দূর ভাই চাচা, তুমি দাঁড়িয়ে মানুষটা হয় ভুল করতেছেন। আমি তোমার ভাই নে ভাসতে। ওইদিকে এক পাগলা আসছি পাবনা থাকি, সেটা আবার মোর বাপকে করতেছি চাচা, মুখও করতেছি চাচা। ওই আবার সমন টমন সব উল্টি টুল্টি খাই আসছি পাবনা থাকি বাড়ি। দূর বাবা, এটা বলিস না। ওই পাগলার সাথে তো ধাক্কা লাগিয়ে এরকম সমস্যা হচ্ছে মোর। আগে তো এরকম ভুল হয় নাই রে বাবা। তো যাই হোক, ঠাকুরের কাছে বলে জমি পান, ওই সবাকে বিচে দিয়ে দিয়ে বেড়াতেছি। হ্যাঁ পাবে তো, দলিল তো মোর নামে। ঠাকুর হলে কাউলা কাউলি আর কাউলা কাউলি করলে হবি, দলিল মোর নামে। চাচা, হুম, এই পাগলা তোরা চিটাগাং পাঠার ব্যবস্থা করো, না ছাড়ে আমার দুনিয়াটাই নষ্ট করে ফেলাবি। এ বাবা একটা বুদ্ধি করা যায় রে, ওকে একবারে মারি দেই। মারিলে সম্পত্তি গুলো আমরা পাবো। এখন দেম না, ওই যে দোকান দোকান দিয়ে কাটতেছিস, ওখান তো আরে সম্পত্তি দে বাবা। আবার দেম ওই একত বাজার মাঝখানে সোনার দোকানটা আছে না, ওটি দেম। ওটি ওখানে তুলি দিয়ে কাঁচামাল বিক্রি করবো তুই। হ হ, কি দিবেন দেও, খালি শীতটা পার হোক, প্রোগ্রাম তো মুখে করে না গে। ও মোজাম্মেল চাচা, বাইট আছে? এ বাবা গেটটা খোলো তো রে। এখন বলো কি আছে? এখন চাচা ওই যে মেয়েদি আছে না, হ্যাঁ, ও হচ্ছে তো পাবনা থেকে আইলো। আসার পর আমি পাগলামো শুরু করছি। এখন তো আপনার অনেক ভালো লিঙ্ক আছে, এখন আর কিছু করা যায় না। আচ্ছা আমি আইনের লোক খবর দিতেছি। হ্যালো, পুলিশ স্টেশন। জি আপনারা এখনো আসেন। আমাদের ওই যে মেহেদি পাগল আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, হয় ভাইরাল পাগল, ওই পাগলের সমস্যা। আপনারা আসেন, এখনো আসেন। আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে আসেন। আচ্ছা ওকে, ঠিক আছে। কোটে ফোন দেই। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি যাবো কোথায়? আরে নাম করার সময় নেই, মানে কোথায় যাবো আমি? আপনারা সবাই ধীর গতিতে সিদ্ধান্ত নেন, এই মেহেদি পাগল কি করা যায়। হ্যাঁ, আর থানার থেকে ওসি আসতেছি, ওসি সাহেবের সাথে কথা হলো, সে এখন আসবে। এই কেস ফেস মামলা মোকদ্দমার বিষয়ে বিশাল জটিলতা, একটা খরচ আছে, থানার খরচ। ওই এই খরচটা ক্রিমিনাল হ্যাঁ ক্রিমিনাল আছে, বসেন। খরচটা ওই পাশে জমা করেন, ম্যানেজার আছে। হ্যাঁ শুরু করেন। কি করেন? যা বলছিলাম, এই যে মেহেদি পাগল হ্যাঁ গ্রামে খুব অত্যাচার শুরু করে দিছি। আর এই পাগলকে আপনি ধরে নিয়ে যা, আর একটা যথাযথ ব্যবস্থা নিবেন। এ কাকা, তুমি কি ভাবছো আমি পাগল? আমি পাগল না, আমি পাগলের অ্যাক্টিং করছি এতদিন। আপনি এতটাই বদমাইশ কাকা, আপনি এই হিন্দু লোকটা সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। হ্যাঁ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ডারকি ছাড়েন, আর আপনি হিন্দুর কাছ থেকেও অংশ পান। আপনি কেমন মানুষ তাহলে? তাহলে সবই বুঝলাম, তাহলে দোষ ওই পাগলের নয়, দোষ তো দেখছি আমি এই হুজুরের। ভাই তাহলে কি বলেন? হ্যাঁ, এটা একটা শয়তান হুজুর। ওসি সাহেব, হ্যাঁ আপনি হ্যান্ডকাপ ওই পাগলক নয়, হ্যান্ডকাপ এই মুহূর্তে তুমি ওই হুজুরক পড়াও, হ্যাঁ। পরে তাকে তুমি উপযুক্ত শাস্তি দাও। এই গ্রামে ওইরকম বাটপার হুজুরের কোনো প্রয়োজন নাই। পাগল আমাদের স্বর্ণের টুকরা। আরে ভাই, ওই তো হুজুর নয়, ওই ডার্কি ছাড়া হুজুর, খালি মাসি ডার্কি ছাড়িবারে ভাত দিন, আর কোনো কাজ কাম করে না। ওই ওসি সাহেব ধরে রে। চলছে না দেখি ভাই গামছাটা। ভাই আপনি থাকেন, আপনার কারণে আমি ভিটামাটি সব পাইছি ভাই। আপনার যাওয়ার দরকার নেই, আপনি থাকেন, এলাকাতেই থাকেন। এগুলা বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছ। বা উড়ে এটা আল্লাহ, মানুষের জন্য গর্ত করলো, ওই গর্ত তুমি করলো।
আল্লাহ এখন মোর কি হবে বাবা রে? চুপ, কোনো কথা বলবি না। ড্রাইভার সাহেব আপনি গাড়ি নেন।